নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য শুধুমাত্র। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবা রেসিপিটা। আর আজকের রেসিপিটা যে করতে যাচ্ছি মনে হচ্ছে না কোনোদিন কেউ বানিয়েছো বা খেয়েছো। তো আজকে আমি এরকমই একটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের জন্য। তো তোমাদেরকে বলি তাহলে রেসিপিটা কি। কচ মাছ, এখানে কিছু মাথাও আছে মাছের, আর কচ মাছ একদম বাজার থেকে কেটে নিয়ে আসছে, এটা শুধু ধোয়ার পাল্লা। তো মাছটাকে আমি গরম জল দিয়ে সবসময় ধুয়ে থাকি, কচ মাছ যে গন্ধ করে সেই গন্ধ ভাবটা থাকবে না। তো এটা তো মাছটা মানে আমি বিভিন্নভাবে রান্না করি, তো আজকে একটু অন্য ধরনের রান্নাটা করব। আর সঙ্গে আছে কাঁঠাল, তো একদম তাজা কাঁঠাল বাজার থেকে এনেছে। তো আমি ভাবলাম এটা তোমাদেরকে রেসিপিটা শেয়ার করা হয় না, এর আগে কয়েকবার বানিয়ে আমি খেয়েছি, তো ভীষণ একটা টেস্টি লাগছিল। তার জন্য আজকে তোমাদের জন্য আমি স্পেশালিস্ট করছি রেসিপিটা। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর মাছটা হচ্ছে তেলাল মাছ, তো কচ মাছ, তার জন্যে মানে এই কাঁঠালের সঙ্গে ভীষণই টেস্ট লাগে। তার জন্য আমি কাঁঠাল দিয়ে বানিয়ে খেয়েছিলাম, তো ভীষণ ভালো লেগেছিল। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো প্রথম থেকে দেখো আমি কি করে বানাই। তো এর আগে আমি কাঁঠাল কাটার রেসিপিগুলো রান্নার থেকে ধরে মানে কাটা অবধি সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়েছি অন্য রেসিপিতে। তো অনেকের প্রশ্ন ছিল যে কাঁঠালটা দিদিভাই কীভাবে কাটো। তো কাঁঠালের মধ্যে প্রচণ্ড আঠা থাকে, তো আঠাটা অনেক সময় লেগে যায়, দাওয়েও লেগে যায়। তার জন্য আমি সরষের তেল দেখো মেখে নিচ্ছি দাওয়ে, আর হাতেও অল্প মেখে নিচ্ছি। এই করলে কিন্তু কাঁঠালটা আঠাগুলো লাগবে না হাতে, এতটা লাগলেও মানে অল্প স্বল্প লাগবে, সেরকম চিপকিবে না। তো অল্প ধুয়ে নিলে ভালো করে, তারপরে ধুয়ে হাতটা সাবান দিয়ে তারপরে আবার একটু তেল লাগিয়ে নিলে কিন্তু আঠাটা পুরো চলে যাবে। তার জন্যে আজকে মানে অনেক কয়েকজনে বলেছিল যে কাঁঠালটা কী করে কাটছি, তার জন্য আমি কাটাটাও দেখাচ্ছি তোমাদেরকে। মাঝখান থেকে ফেরে নেব কাঁঠালটাকে প্রথমে। দেখো একদম তাজা কাঁঠাল, কিন্তু তার জন্য এতটা কষ বাড়াচ্ছে। আর ছোটো ছোটো গুটি হয়েছে। এই কাঁঠালটা কিন্তু ভীষণ টেস্ট লাগবে, খেতে ভালোও লাগবে। তো এবার আমি কাঁঠালটাকে কাটবো। দেখো কত কষ আছে কাঁঠালটার মধ্যে। এই কষ মাছ দিয়ে যে কাঁঠালের সবজিটা না ভীষণই একটা টেস্টি লাগছিল। আর মাছটা যেহেতু তেল তেল ভাব, আর এই কাঁঠালটা কিন্তু আমরা সবসময় মাংসর মতো করে রান্না করে থাকি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে। তো এই কষ মাছের সঙ্গে কিন্তু পেঁয়াজ রসুনটা ভালো মানায়, তার জন্য মানে দুইটা একসাথে করলে যে ভীষণ একটা টেস্টি ব্যাপার আসে। আর আমরা বাঙালি যারা আছি সবসময় আমরা অল্প তেল মশলা ভালোবাসি। আর কাঁঠাল বানালে তো মশলা তেল একদম মাংস সমান সমান দেওয়া হয়, তার কারণে মানে কাঁঠালটা অনেক প্রিয়। আর আমাদের ঘরে তো কাঁঠালটা সবারই প্রিয়, বিশেষ করে আমি তো কাঁঠাল ভীষণ পছন্দ করি। তার জন্য মাঝে মধ্যে আমি কাঁঠাল কিন্তু রান্না করেই থাকি। তো এর আগে আমি কয়েকটা ভিডিও করেছিলাম, তো মাংস দিয়েও বানিয়ে দেখেছি তোমাদেরকে। তো যে যে এখন অবধি দেখো নাই, ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবা আমার রেসিপিগুলো। আর আমার রেসিপির মানে কি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখাই তো সব কিছু, বিনা স্কিপ করে দেখবা। তো সহজে তোমরাও কিন্তু না জানা মানুষগুলো আরামসে রান্না করতে পারবা। আর আমার রেসিপিগুলো আমি কিন্তু সেরকম করে করি না। অনেক রেসিপি আছে এরকম মানুষে ইউটিউব ফেসবুকে দেখিয়ে থাকে, তো সম্পূর্ণটা ভালো করে দেখায় না আর বুঝেও না ভালো করে। তো আমার রেসিপিগুলো মানে একটু ভিডিওটা লম্বা হলেও সমস্ত আমি বুঝিয়ে দিই তোমাদেরকে। তো যাতে আমি ভাবি যাক আরও রান্না যাতে নষ্ট না হয়, কারণ যখন একটা রান্না করে অনেক আশা নিয়ে সবাই করে। এটা হলো গিয়ে যাতে এরকম কারোর সাথে না হয়, যাতে একটা জিনিস আশা করে রান্না করলে যাতে খাওয়ার লাইক না হয়, ওরকম রেসিপি আমি করি না। আর তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে অল্প করে করে দেখো, তাহলে বুঝতে পারবা যে রেসিপি কি ঠিকঠাক আছে কি নাই। তোমরা দেখো আমার দেখতে দেখতে কাঁঠালগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল। তো এই সাইজের করে আমি কাঁঠালগুলো কেটে নিয়েছি। দেখো হাতে অতটা আঠা লাগেনি। আর তোমাদের যদি বিশেষ সমস্যা লাগে এই আঠার জন্যে, কিন্তু প্লাস্টিক হাতে লাগিয়েও নিতে পারো বা গ্লোভস লাগিয়েও কিন্তু এই কাজটা করতে পারবা। তো দেখো সুন্দর করে এই করে আমি এই সাইজ করে করে দিয়েছি। তো তোমাদের মন পছন্দ সাইজ করতে পারবা। ওইটাও আমি কেটে দিয়ে দেব। আলুগুলোকে আমি মাংসের যেরকম আলু দেওয়া হয় সেরকম করে কেটে নেব।
তো কাঁঠালটা ধুয়ে নিয়েছি ভালো করে, তার মধ্যে আমি কড়ার মধ্যে জল নিয়ে নিচ্ছি। আর আজকে কড়াইতে আমি ভাপাবো কাঁঠালটাকে। আর 1 চামচের মতন নুনটা দিয়ে দিলাম আমি। নুন দেওয়ার ফলে কিন্তু কাঁঠালের কষটা পুরাটাই ছেড়ে দেবে জলের মধ্যে, আর কোনো কষ ভাব থাকবে না। এর মধ্যে আমি সিদ্ধ করে নেব। এর আগে আমি কুকারেও সিদ্ধ করেছিলাম, তো কুকারে সিদ্ধ করলে 1 সিটির বেশি দেওয়া যাবে না, তাহলে কাঁঠালটা গলে যাবে। আমি দিয়ে দিয়েছি 2 টুকরো করে, ছোটো সাইজ আলু ছিল তাই 2 টুকরো করে দিয়ে দিয়েছি। তো কাঁঠালটা আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ। এবার আমি মাছগুলোকে ধুয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, এবার আমি মাছগুলো ধুয়ে নেব। আর ধোবো হচ্ছে গরম জল দিয়ে। আমি গরম জল করে নিয়েছি। গরম জল দেওয়ার ফলে কিন্তু এক্সট্রা তেলগুলিও চলে যাবে, আর গন্ধটা একদমই হবে না। মানে এতটুকু গরম যে দিয়েছি, অল্পটা মানে হাত যেন ধরা যায় অল্প অল্প করে, সেরকমই দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই। তো বন্ধুরা, মাছগুলো আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ আমার হাতের আইডিয়াটা ভালো লাগে, সুন্দর হয় হাতের আইডিয়াটা। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। আজকের মাছটা খুব টাটকা আছে কিন্তু, তার জন্যই বেশি করে এনেছে, 1 কেজির মতন নিয়ে আসছে। আমরা তো খাওয়ার লোক অতটা নাই, আমরা দুজনই খাওয়ার, 2টা বাচ্চা আছে ছোট। তো যারা যারা মানে তোমরা কষ মাছ পছন্দ নাও করো, তারাও এইভাবে রান্না করে যদি খায়, ওদেরও ভালো লাগবে। তো অনেকের আছে মাছটা, এই কষ মাছটা কিন্তু অনেকই প্রিয়, যেহেতু কাটা কম থাকে, তো অনেক ভালোবাসে এই মাছটাকে। তো কিছু কিছু মানুষ আছে গন্ধের কারণে খায় না। তো গন্ধের কারণটাই হলো মেন। গরম জলটা ধুলে আর থাকবে না, চলে যাবে। তো দেখতে দেখতে দেখো আমার মাছগুলো মাখা হয়ে গেল। জানি না আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ এরকম রেসিপি আমি নিত্য নতুন নিয়ে আসতেই থাকি তোমাদের জন্যে। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে। এবার হলো রান্নার পালা। কাঁঠালগুলি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখনই নামিয়ে দেব। তো এতটুকু সিদ্ধ হয়েছে, ছেলে কিন্তু ঢুকে যাচ্ছে। তো এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব ভালো করে। এরকম একটা ঝাঁঝরি দিয়ে আমি জলগুলো ঝরিয়ে নেব ভালো করে। তো কাঁঠালের জল ঝরানো হয়ে গেছে বন্ধুরা। তো রেসিপির মূল পর্যায়ে চলে এসেছি। তো এদিকে আমি দেখো গ্যাস আটা করছি আজকে, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে। তো এই মাছটা বিশেষ করে অনেক ফুটে, তার ভয়ে মানে নিচে রান্নাটা করলে একটু সুবিধা হয়, তাই নিচে রান্নাটা করছি। আর সবাই জানোই হয়তো যে মাছটা অনেকটা ফুটে, তো মাছটা একটু সাবধানে ভাজতে হবে। মাছটা ভাজার সময় মাছটা দিয়ে কিন্তু দূরে চলে যেতে হবে, নাহলে ভীষণ ফুটে এই মাছটা। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো প্রথমে মাছ ভাজার জন্যে। আর তেলটা গরম হতে দেবো ভালো করে। তো সামান্য একটু নুন দিয়ে দেবো কড়াইতে। নুন দেওয়ার ফলে কিন্তু মাছটা ফুটলেও মানে অনেকটাই কম ফুটবে, অতটা ফুটবে না, তার জন্য আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। একটু সাবধানে করতে হবে কাজটা, কারণ মাছটা কখন ফুটে নিজেও বলা যায় না। এই দেখো, তো বন্ধুরা মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এতটা সম্পূর্ণ দেখানো সম্ভব হয় নাই, কারণ অনেকটা ফুটতি ছিল, তাই। এবার নামিয়ে নেবো মাছগুলো। আর এই মাছটা কিন্তু অনেক কম তেলে ভাজা হয়ে গেছে দেখো, আর মাছের থেকে তেলটা অনেকটা বেরিয়ে গেছে। সবগুলো মাছ আমি এভাবে সুন্দর করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলি সম্পূর্ণ মাছ আমি ভেজে নিয়েছি দেখো সুন্দরভাবে। আর মাছটা রান্না করার জন্য একটা টমেটো কেটে নিয়েছি, আর বড় সাইজ 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি।
আর এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, আদা সব একসঙ্গে বেটে নিয়েছি আমি, অল্প সামান্য একটু পেঁয়াজ দিয়ে। তো এটা মশলা। তো কড়াইতে অনেকটা মাছ ভাজা তেল রয়ে গেছে, তার মধ্যে আর অল্প তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব গোটা জিরা, তার সঙ্গে একটা তেজপাতা, 2টা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটাকে অল্প লাল করে ভেজে নেব। আগের থেকে অনেকটা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো দেখো বন্ধুরা সুন্দর হয়ে গেছে, একদম ব্রাউন হয়ে গেছে। খুব কালো করার দরকার নেই। এর মধ্যে কাঁঠালটা আমি দিয়ে দেবো। এবার কাঁঠালটাকে অল্প ভেজে নেব সুন্দর করে, খুব বেশি ভাজবো না, অল্প সময় ভাজবো। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার কিছুক্ষণ 2-3 মিনিটের মতন ভেজে নেব সুন্দর করে। তো কাঁঠালটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর এবার মশলাগুলো অ্যাড করব। প্রথমে বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। মশলাগুলো আমি অ্যাড করবো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 2 চামচের মতো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিলিয়ে কষিয়ে নেব অল্প। এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিলিয়ে নেব। তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার 3 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেবো। 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পর আমি ঢাকনাকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো সবজির অবস্থা অনেকটাই সুন্দর লাগছে। এই পর্যায়ে অল্প শুকনো লঙ্কার গুঁড়া আমি অ্যাড করব। তো শুকনো লঙ্কার গুঁড়া সেরকম একটা আমার খাওয়া হয় না আমাদের, তবু আজকে মানে অল্প দিচ্ছি, কারণ যেহেতু কাঁঠাল মশলাটা পরিপূর্ণ হলেই ভালো লাগে। এবার আর ঢাকনা দেব না, এইভাবে কিছুক্ষণ ভেজে ভালো করে কষিয়ে নেব। তো মশলার থেকে দেখো তেল ফুটে গিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে, একদম ফ্যানটা খুব সুন্দর আসছে একটা গন্ধটা। এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি জলটা অ্যাড করব। পরিমাণ মতো জলটা দেব। খুব বেশি জল দিলে কিন্তু কাঁঠাল সবজিতে ভালো লাগে না। তো জলটা আমি এই পর্যায়ে রাখবো। 1 মগের মতন আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ফুটতে দেব কিছুক্ষণ। তো বন্ধুরা ঝোলটা খুব সুন্দর করে ফুটে গিয়েছে। এর মধ্যে আমি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছগুলা দেওয়ার পর কিন্তু আমি আরো 5 মিনিটের মতন ফুটিয়ে নেব, তাতে মাছের ফ্লেভারটা একদম সুন্দর কাঁঠালের সাথে লেগে যাবে। খেয়ে কিন্তু অসাধারণ লাগবে মুখের মধ্যে। মাছের থেকে কাঁঠালগুলো আরো টেস্টি হয়ে যাবে। তো বন্ধুরা এবার নামিয়ে দেওয়ার পাল্লা। তার আগে আমি অল্প এলাচ, অল্প দারচিনি, ঘরের লোকাল মানে গরম মশলাটা আমি অল্প থেতো করে দিয়ে দিচ্ছি। এর ফ্লেভারটা সুন্দর হয়ে যাওয়ার কারণে আরও ভালো লাগবে।
দেখো অসাধারণ হয়েছে কিন্তু সবজিটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এবার সম্পূর্ণ হয়ে গেল আমার রেসিপি, এবার আমি নামিয়ে দেব। তো বন্ধুরা নামিয়ে দিলাম আমি সবজিটা, এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কতটা গ্রেভি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে সেই লাগবে খেতে। তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, পছন্দ হবে সবারই। আর তোমরাও ঘরে এভাবে ট্রাই করো, খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে কিন্তু। তো এরকম রেসিপি আমি আরও নিয়ে আসতে থাকবো তোমাদের জন্যে। আজকের জন্য টাটা, বাবাই।